আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন রেসিপি জাহাঙ্গীর মুর্গ। খুব সহজে ও অল্প উপকরণে এই রেসিপিটি তৈরি হয়ে যায়। চিকেনের তো ঝাল ঝোল অনেক খেয়েছেন, একটু নতুনত্ব কিছু ট্রাই করে দেখুন। তার জন্য ঘরে বানিয়ে নিন খুব সহজে এই জাহাঙ্গীর মুর্গ। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। চলুন দেখে নিই জাহাঙ্গীর মুর্গ তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে। জাহাঙ্গীর মুর্গ তৈরি করার জন্য আমাদের লাগবে মাংস, লাগবে কয়েক টুকরো পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, কাবাব চিনি, লাগবে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাগবে কসুরি মেথি, আর লাগবে একটা এরকম সাদা টুকরো কাপড়, তাতে আমরা নিয়ে নেবো 1 চামচ মৌরি, নিয়ে নেবো 1 চামচ ধনে। এবার এটাকে আমরা বেঁধে নেবো। এটাকে বেঁধে আমি পুটলি মতন করে নেব। দেখুন বাঁধা হয়ে গেছে। এবার একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, জলটাকে গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেবো পুটলি করে রাখা মৌরি ও ধনে, তাতে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো পেঁয়াজ ও দিয়ে দেবো রসুন বাটা ও আদা বাটা। জলটা যখন একটুখানি ফুটে যাবে তখন এতে এক এক করে মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 10-15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব, নিয়ে ছেঁকে নেব। 10-15 মিনিট হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এবার এটা জল ছড়িয়ে নেব ও ছেঁকে নেব। এবার কড়াই সাদা তেল নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেলে এতে সামান্য নুন ছড়িয়ে দেবো, তাহলে মাংস থেকে ঠিক যাবে না। আর এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, দিয়ে একটুখানি নেড়ে নেবো তেলটাকে। এবার এতে এক এক করে মাংসের টুকরোগুলো দেব, দিয়ে হালকা লাল করে ভেজে নেব। আমার চ্যানেলে মাংসের আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। মাংসগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এতে সামান্য পেঁয়াজ, সিদ্ধ করা পেঁয়াজগুলোও দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজগুলোকেও ভালো করে ভেজে নেব। আমার চ্যানেলে দুর্গাপুজো স্পেশাল আরও অনেক রেসিপি আছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন মাংস ভাজা হয়ে গেছে, এটাকে একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। যখন এটা হালকা ভাজা হয়ে যাবে এবং এর থেকে সুন্দর অ্যারোমা ছাড়বে, তখন এতে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও টমেটোটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি, চিনি দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে এক এক করে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো জিরে গুঁড়ো,
ও ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েও নেড়ে চেড়ে নেব। দেখুন মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমরা একটু একটু করে জল দেব। আমরা মাংস যে সিদ্ধ করেছিলাম সেই মাংসে সিদ্ধ করা জলই এতে ব্যবহার করব। এতে অল্প করে জল দেব, দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। দেখুন মশলা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার এতে আমি রঙের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা দিয়েও এটাকে মশলার সাথে মিশিয়ে নেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়েও মাংসগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে মাংস সিদ্ধ করা জলই ব্যবহার করব, বাইরে থেকে আলাদা কোনো জল ব্যবহার করব না। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জল দেবেন। এবার এটা 2 মিনিট ফুটে গেলে এটাকে আমরা ঢাকনা চাপা দিয়ে দমে হতে দেব। যেহেতু মাংস আগে থেকে সিদ্ধ রয়েছে তাই বেশিক্ষণ সিদ্ধ হতে লাগবে না। সরিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। এবার মাংসটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। এবার এতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে নেব। ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো কসৌরি মেথি। কসৌরি মেথি দিয়ে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাহলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে জাহাঙ্গীর মুর্গ। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।